আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে নূরের দল গণ অধিকার পরিষদ। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কাকরাইলে শুক্রবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডাকসুর আলোচিত সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রথমে বেসরকারি একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে চিকিৎসার পর শনিবার সকালে জ্ঞান ফেরে তার। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় ভিপি নূর এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নুরুল হক নূরের উন্নত চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি ২৪ ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকেই জনগণের কাছে ক্ষমা চেয়ে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। ছিলেন এক সময়, তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় থানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। মারাত্মক আহত এই বিপ্লবী নেতার চিকিৎসার খবর নিতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টাও। এদিকে নূরের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ থেকে হামলার বিচার ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নূরের রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য। আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা আবারও সক্রিয় হতে চায় অভিযোগ করে তারা বলেন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।